এতদিন তোর পিছনে আমি অনেক টাকা খরচ করেছি, কিন্তু আর না, তুই মরে যা। আজকে তোকে মরতে হবে, আজকে তোকে না কেউ বাঁচাতে আসবে না। অবশেষে আজকে শান্তি পাবো। ওকে আজকে না কেউ বাঁচাতে পারবে না। ওর পিছনে এখন থেকে একটা টাকাও খরচ করতে হবে না, আর আমাকেও কাজ করতে হবে। কি ব্যাপার সামিয়া, তুমি একা একা কার সাথে কথা বলছো? জাহিদ, তুমি এসেছো, দেখো না ইমন কেমন করছে। কি চলো তাড়াতাড়ি, কি হয়েছে আমার ভাইয়ের? ডক্টর সাহেব, কি অবস্থা আমার ভাইয়ের? উফ গড, কত সুন্দর একটা প্ল্যান করেছিলাম, আর এই ডক্টরটা এসে আমার প্ল্যানটাই পুরো নষ্ট করে দিল। এখন খুব ভালো আছে, চিন্তা করার কোনো কারণ নেই। কেউ একজন অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল। কি কি বলছেন আপনি এসব? অক্সিজেন মাস্ক কে খুলে রাখবে? আর আপনাকে আমি টাকা দিয়ে রেখেছি ওর দেখাশোনা করার জন্য, তো এসব দেখাশোনা করার দায়িত্ব তো আপনার। হ্যাঁ স্যার, আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, এসে দেখি অক্সিজেন লাইনটা খোলা। ওর শ্বাস নিতে অনেক কষ্ট হতেছিল। আপনারা শুকরিয়া আদায় করুন যে আমি সময় মতো চলে এসেছিলাম। হ্যাঁ ঠিক আছে, আপনি আমাদের কোনো দয়া করেননি, আপনাকে টাকা দিয়ে রাখা হয়েছে, এসব করার দায়িত্ব আপনারই। আরে সামিয়া, এত উত্তেজিত হয়েও না, ডাক্তার সাহেব তো চলে এসেছেন। আর ডাক্তার সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি সময় মতো না আসতেন তাহলে অনেক বড় একটা অঘটন ঘটে যেত। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি এখন আসুন। সামিয়া, আমি বলছিলাম কি, আমাদের ভাইকে বড় কোনো একটা হাসপাতালে অ্যাডমিট করানো উচিত। আরে না না, তার কোনো দরকার নেই। হসপিটালে যে চিকিৎসা হবে তার থেকে ভালো চিকিৎসা হচ্ছে বাড়িতে। আর তুমি তো ইমনকে দেখাশোনার জন্য 24 ঘন্টা একটা ডক্টর রেখেছো, আর তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আজকের পর থেকে আমিও ইমনের খোঁজ রাখবো। হ্যাঁ হ্যাঁ, তোমার উপরে আমার পুরো বিশ্বাস আছে। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, আমার অনেক ক্ষুধা লেগেছে, তুমি তাড়াতাড়ি আমার জন্য খাবার রেডি করো, আর ইমনকেও ওষুধ খাইয়ে দাও। আমি অফিসের জন্য রেডি হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আজকে না তোর কপালটা ভালো ছিল যে সময় মতো ডক্টর এসে তোকে বাঁচিয়ে দিয়েছে। নেক্সট টাইম তোকে কেউ বাঁচাতে পারবে না। আর তোর সাথে আমি এবার যেটা করব, তোর ভাইও না তোকে বাঁচাতে পারবে না। আগে ডক্টরের কাছ থেকে মুক্তিটা পাই। এই এদিকে শুন। দেখুন ডক্টর সাহেব, আপনাকে লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনতে হবে না। আমি অনেকক্ষণ আগে গেস্ট করেছিলাম যে আপনি আমার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। না না ম্যাডাম, আমি আপনার কোনো কথাই শুনিনি। একদম মিথ্যা কথা বলবেন না। আমি না খুব ভালো করে জানি আপনার মুখ কিভাবে বন্ধ করতে হয়। 1 মিনিট। এই নিন, আশা করছি আপনার এই টাকাগুলোতে পুষিয়া যাবে। আর আজকের পর থেকে আমাদের বাড়ির আশেপাশে যদি আপনাকে দেখেছি না, আর একটা কথা, আমাদের এই ব্যাপারটা যদি কেউ জানতে পেরেছে না, আপনাকে আমি ছাড়বো না। ঠিক আছে ম্যাডাম, আপনি টেনশন করবেন না। এইবার দেখি তুই কিভাবে বেঁচে যাস। সামিয়া, তুমি আমার ভাইয়ের সাথে এটা কি করছো? আমি আপনাকে সব সত্য বলছি। প্রথমে যে অক্সিজেন লাইনটা বের করে দিয়েছিল ওটা আপনার স্ত্রী করেছিল, আর এইসব আমি আমার নিজের চোখে দেখেছি। আর এখন আপনিও নিজের চোখে দেখে নিলেন আপনার ওয়াইফ আপনার ভাইকে মারতে চায়। স্যার, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি। এই দেখুন। এতদিন তোর পিছনে আমি অনেক টাকা খরচ করেছি, কিন্তু আর না, তুই মরে যা। আর এইসব কথা যাতে আমি আপনাকে না বলি, এই জন্য আপনার ওয়াইফ আমাকে এই দেখুন 1 লক্ষ টাকা দিয়েছে। সি সামিয়া, সি, তুমি আমার ভাইয়ের সাথে এই কাজটা করতে পারলে? কেন করলে তুমি এমন? হ্যাঁ, আমি মানছি এসব আমি করেছি, কিন্তু এসব করার একটা কারণ আছে। পুরো 3 বছর ধরে এর খাওয়ানো, এর সব কাজ আমি একাই করছি। তুমি কি বোঝা যে আমার মাথায় চাপিয়ে দিয়েছো? এটা শুধু আমিই বুঝি, তুমি বুঝো না। তার থেকে আর মরে যায় ভালো। আর এমনিতে তো জিন্দা লাশের মতো পড়ে থাকে। তুমি কিনা আমার ভাইয়ের ব্যাপারে এমনটা ভাবো? ছি 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 সামিয়া, আমি তো কখনোই তোমার কাছে এমনটা আশা করিনি। শোনো সামিয়া, আল্লাহ তাআলা সবার ভাগ্য লিখে রেখেছেন, আর আজকে আমাদের কাছে যা কিছু আছে সবকিছু হয়তো বা আমার এই ভাইয়ের জন্যই। হয়তো আমার ভাই অসুস্থ, তার মানে তো এই নয় যে আমার ভাইটাকে মেরে ফেলতে হবে। আর এমনিতেও আমার এই ভাইটাই না আমার কাছে আমার পুরো পৃথিবী।
হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি।